বলে জানা যায়। জানা যায় কি এটা সবাই এটা ওপেন সিক্রেট উনি অজিত দোভালের সাথে। এখন আলোচনা কি হয়েছে? আলোচনা ডেফিনিটলি ভারত তাদের যেসব কনসার্ন আছে সেই কনসার্ন গুলি তারা উল্লেখ করছে যে আপনার এই সিকিউরিটি তারপর পাকিস্তানের সাথে যে বাংলাদেশের যে সম্পর্কটা ইমপ্রুভ করতেছে, ঘন ঘন পাকিস্তানি জেনারেলরা আসতেছেন, এইসব জিনিস নিয়েই আলাপ আলোচনা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনার যে শেখ হাসিনার বিচার হয়েছে। তার তাকে তো অবভিয়াসলি তাকে হ্যান্ড ওভার কথা বলছেন, কিন্তু যেটা মনে হয় তাকে ভারত কখনোই হ্যান্ড ওভার করবে না। শেখ হাসিনার ইস্যু সেটেলড হয়ে গেছে। সে কোনোদিনই বাংলাদেশে আসবে না এবং বাংলাদেশও খুব সম্ভব কোনোদিনই তাকে আ আ ধরে ফাঁসিতে ঝুলাতে পারবে না। এইখানে তার যে শেখ হাসিনার যে ডাইনেস্টি এবং যে তার যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তার সাথে যেসব লোকজন ছিল, তাদের ভাগ্য আমি বলব সিলড, মানে একেবারে তারা বিলীন হয়ে যাওয়ার পথে। ভারত তাদেরকে নিয়ে আর কোন রকমের আ আম মানে কি বলে? নাড়াচাড়া করবে না। ভারত চাইবে যে বাংলাদেশে যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসবে, ইলেক্টেড অ্যাডমিনিস্ট্রেশন আসবে, তাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ এস্টাবলিশ করতে ইন্টারেস্টেড হবে। এটি নরমাল একটা বৃহৎ প্রতিবেশী হিসেবে। এবং বাংলাদেশের যে গভর্নমেন্ট আসবে, ইলেক্টেড গভর্নমেন্ট যেদিনই আসে, তারাও কিন্তু ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ, যেটা শেখ হাসিনার আমলে যে রিলেশনশিপ ছিল, সেটা হাসব্যান্ড ওয়াইফ এর মতো রিলেশনশিপ ছিল। একেবারে সবকিছুই আ মানে ভারতকে দিয়ে দেয়া হয়েছে। সেই রকম আর কোনদিন হবে বলে মনে হয় না। বা হবে না। বাংলাদেশে ভারত তার ফুটহোল্ড আগের মতো কখনোই ফিরে পাবে না। কারণ বাংলাদেশের জনগণ এ বিষয়ে খুবই সতর্ক এবং রাজনীতিবিদরাও কিন্তু সতর্ক। কারণ ভারতের সাথে কারো ভালো সম্পর্ক আছে, কোন পলিটিক্যাল লিডারের, এটা তো একটা আ বড় ধরনের নেগেটিভ আ কনোটেশন এসে যায়। একটা নেতিবাচক আ দৃষ্টিতে দেখা হয়। আ এইসব বিষয় তারা একটা আলোচনা করছেন। তাতে খুব যে বিরাট কিছু মানে প্রোগ্রেস হইছে বা হবে, এটা আমি আ মনে করি না। I don't think so. যে এই অজিত দোভাল আর এই আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমানের সাথে আলোচনায় যে একেবারে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা পর্যায়ে চলে আসবে তা না। ইট ইজ লাইকলি আইস ব্রেকিং। কারণ ৫ই অগস্টের পরে এই লেভেলে এই ১ম ইউনূস সাহেবের সাথে মোদির একটা সামান্য একটা আ দেখা হয়েছিল। এর বাইরে এটাই ১ম মিটিং। ইট ইজ ইউ ক্যান কল ইট অ্যান আইস ব্রেকিং সেশন। এর বাইরে আর কিছু মন্তব্য করা যাচ্ছে না। কারণ there are not much information available. অনেকে বলছেন যে খলিলুর রহমান যদি এসে বলেন তাহলে আমরা জানতে পারবো যে কি আলাপ হয়েছে। আবার যদি খলিলুর রহমান না বলেন, জি এম কাদেরের মতো যদি বলেন, তাহলে এখন খলিলুর রহমান আসলে খোলামেলা বলবেন কিনা সেটা একটা বিষয়। আর হচ্ছে যে এই যে শেখ হাসিনার যে রায়টা হলো, এই রায়ের বিপক্ষে অবশ্য বাংলাদেশে তেমন কেউই বলছে না। কিন্তু আন্তর্জাতিক মানে মানবাধিকার সংস্থাগুলো যেগুলো বলছেন, তো সেগুলোর পক্ষে কোনো যুক্তি আছে কিনা আসলে? শুনেন, বর্তমান যুগে মানে মৃত্যুদণ্ডটাকে খুব ভালো দৃষ্টিতে দেখা হয় না। ওয়েস্টার্ন কান্ট্রিজে আপনি ইউরোপে মৃত্যুদণ্ড নাই বললেই, আমেরিকার কিছু কিছু স্টেটে মৃত্যুদণ্ড আছে, অনেক স্টেটে মৃত্যুদণ্ড রহিত করা হয়েছে। সুতরাং যখনই কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারা অটোমেটিক্যালি সেটা বিরোধিতা করে। জাতিসংঘও করছে। ভলকার টুর্কও কিন্তু বলছে যে মৃত্যুদণ্ডটা দেওয়া আ আ ঠিক না। এবং স্পেশালি একজন সে মহিলা মহিলা। ভারতেও তো মৃত্যুদণ্ড দেয় না। ভারত মৃত্যুদণ্ড দেয় কিন্তু এটা কার্যকরী করে না। শুধুমাত্র টেরোরিস্টদের ক্ষেত্রে আপনার কার্যকরী করছে। কিন্তু এইসব মানবাধিকার সংস্থাগুলি যখন শেখ হাসিনার সরকার এই মানুষজনকে গুম করে ফেলতো, একেবারে গুম করে ফেলতো, নিখোঁজ করে ফেলতো। তারপরে আপনার বাক স্বাধীনতা ছিল না। ক্রস ফায়ার এর নামে আপনার বহু লোকরে মানে খুন করা হয়েছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। ইভেন কি জুডিশিয়াল কিলিং ও হয়েছে। তখন তারা এইভাবে ঝাঁপায় পড়েন নাই কেন? আমার প্রশ্ন হলো, তখন যদি ঝাঁপায় পড়তেন আজকে শেখ হাসিনার ফাঁসির অর্ডারও হইতো না।
আপনার বাংলাদেশেও এরকম একটা সিচুয়েশনে পড়তো না। তারা তারা বলছেন, কিন্তু লিউকওয়ার্ম, মানে ওই একটু একটু করে বলছেন, কোনোভাবে জোরালো ভাবে কিন্তু তারা প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ করছে এদেশেরই লোকজন, আমরা প্রতিবাদ করছি, এদেশের লোকজনই প্রতিবাদ করছে, এদেশের লোকজন আপনার এই গুমের এগেনস্টে কথা বলছে, মানব বন্ধন করছে, আপনার বাক স্বাধীনতা, আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এগেনস্টে মামলা করছে, কথা বলছে, আমরাই করছি। এই বিদেশি যে মানবাধিকার সংস্থা এগুলির কথায় বেশি গুরুত্ব দেওয়া উচিত না। যেটা ন্যায় বিচার সেটাই করা উচিত। যে মনে হবে যে এটা ন্যায় বিচার, সেটাই করা দরকার। কারণ যারা হাজার হাজার মানুষ মারছে, যারা হাজার হাজার মানুষ, এই যে জুলাই আন্দোলনের সময় যে 1400 লোক মারা গেছে কিংবা 2000 লোক মারা গেছে, এইটার উপরে এত জোর দেন কেন? আপনি 14 বছর ধরে, 16 বছর ধরে কত লোক মারা গেছে? আপনি যদি দেখেন যে ইলেকশনের আগে, 14 সালের ইলেকশনের আগে, 18 সালের ইলেকশনের আগে, 24 সালের ইলেকশনের আগে মাদক উদ্ধারের নামে কত লোক মারা হয়েছে, এই ফায়ার হয়েছে। আমার কাছে ডাটা আছে, আপনি যদি দেখেন অবাক হয়ে যাবেন যে ইলেকশনের আগে দিয়া মাদক উদ্ধারের নামে এত বেশি হত্যাকাণ্ড হয়েছে যে মানুষের ভিতরে একটা ভয় সঞ্চারিত